তো হ্যালো ভিউয়ার্স, তো আমার চ্যানেলে যারা যারা আছো এবং যারা যারা নেই তাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে দুটো বইয়ের আমি একটু কম্পেয়ার করব। অনেকদিন বাদে ভিডিও নিলাম। শুকতারা 54তম বর্ষ এবং শুকতারা বর্তমানে 58তম বর্ষ, যেটা রিসেন্ট বেরিয়েছে। তো কেমন, কোনটা কীরকম? তো দেখো, আমি অনেকে ভাববে যে দুটো বই একটা অত পুরনো একটা নতুন বইয়ের মধ্যে কী কম্পারিজন। দেখো, তখন শুকতারা দাম 10 টাকা ছিল, এখন 30 টাকা। দামের থেকে বড় ব্যাপার হচ্ছে শুকতারার গল্পের অনেক ফারাক এসে গেছে। দুটোই ভৌতিক সংখ্যা আমি নিয়েছি। আমার পুরনো শুকতারা কালেকশন করতে ভালো লাগে। তোমাকে আগে পুরোনোটা দেখাচ্ছি। প্রথম ছিল মাঠুর দিকের ভৌতিক সংখ্যা, যেটা আমাদের থাকতো সেই সময়। হ্যাঁ, ডায়মন্ড কমিক্সের বিভিন্ন লোগো থাকতো, তখন ডায়মন্ড কমিক্স অ্যাভেলেবেল ছিল। বাবা, স্পাইডারম্যান 6 ছিল, জানি না, আমি কোনোদিন দেখিনি। যাই হোক, দেখো পুরনো শুকতারাটা কত সুন্দর ছিল আগে, দেখো তার সাথে নতুনের ফারাক পাবে। এখানে কবিতা তো ছিলই, ঠিক আছে। কবিতার সাথে সাথে গল্পগুলো যেগুলো ছিল, গল্পগুলো দেখো তোমার বড় বড় রাইটার অশোক কুমার সেনগুপ্ত, শেষ ট্রেনের যাত্রী। হ্যাঁ, কতগুলো গল্প ছিল আগে, দেখা যাক, তারপর নতুন বইটা তোমাদের দেখাবো। দস্যিভূতের কাণ্ড, বি পার্থসারথী। ভূত বলে কিছু নেই, মনোজ সেন, ঠিক আছে। এখানে দাদুমণির চিঠিটা থাকতো, অনেকে চিঠি লিখতো শুকতারার বন্ধুদের। যাই হোক, এখান থেকে অনেক উত্তর পাওয়া যেত, অনেক কিছু ইনফরমেশনও পাওয়া যেত। এখানে বাচ্চাদের ড্রয়িং থাকতো, ঠিক আছে। আমরা বলছি, ফিরে দেখা, ঠিক আছে। যাই হোক, এখানে গল্পগুলো ছিল। তারপর তোমার আসছো হাঁদাবোদা, ভূতের ওঝা। হাঁদাবোদা সবসময় চলতো, সাদা কালোর মধ্যে খুব সুন্দর ড্রয়িং। দেখো হাঁদাবোদা, এইগুলো দেখো তোমার সাদা কালো ড্রয়িংয়ের মধ্যে কত সুন্দর ছিল, ঠিক আছে। এরপর আসছি ট্রেন রহস্য, শিবাস সাহা, ঠিক আছে। যাই হোক, এখানে গল্পগুলো চলতো। দ্বিতীয় মাণিক্য, মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। আমি কেন দুটো দেখাচ্ছি, তাহলে এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এক নজর, এখানে কুইজও ছিল, স্পোর্টস কুইজ, তার উত্তর দেওয়া থাকতো, ঠিক আছে। বামদেবভূতের গল্প, গোবিন্দ চট্টোপাধ্যায়। এখানে সব মিলিয়ে মোটামুটি বলতে গেলে ভালো ভালো গল্প ছিল, ঠিক আছে। মনের জানালা, জগদীন্দ্র মণ্ডল, কলিকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক, ফলিত মনোবিজ্ঞান। যাই হোক, এই ছিল এর। এখন বর্তমান শুকতারাটা কেমন করেছে তোমরা দেখো। এখন শুকতারাটা করেছে এইরকম কালার করেছে, গ্লসি পেপারের মতো করে দিয়েছে হালকা। হ্যাঁ, ভৌতিক অলৌকিক, হ্যাঁ, এনেছে। এবং গল্প কত ভালো তোমরা নিজেরাই দেখো। এখানে একটা তমাল ভট্টাচার্যর একটা কমিক্সকে ঢোকানো হয়েছে, নীলগাড়ি। তো আমি বলবো পূর্ণ সুখ 706 নম্বর সেই রাত, ঠিক আছে। গল্প কিন্তু সেরকমভাবে ছিল না তোমার এখনকার মানে বইগুলোতে সেরকম গল্প আমার তো সেরকম লাগেনি। বিপজ্জনক পুকুর, ঘুঘু ডাকার সাহেব মূর্তি। এবার অনেকে বলবে নতুনও আরও ভালো, পুরোনোর থেকে অনেক নতুন নতুন ভালো ভালো রাইটার আসছে, অবশ্যই আসছে, কিন্তু পুরোনোটা বেশি আমার ভালো লাগতো। কার কোনটা ভালো লাগে আমাকে জানিও। আমি জাস্ট দেখালাম দুটো বই কীরকম এখনকার যুগে কীরকম হচ্ছে। এখানে দেখো ডক্টর গৌরীদের বেশ কিছু বই আছে, গা ছমছমের বই, প্রায় সব কটাই আমার কাছে আছে, ঠিক আছে। এইগুলো আমি একসময় নিয়ে আসবো। হ্যাঁ, বিজ্ঞানের খবরও দেওয়া থাকছে। হ্যাঁ, বাহাদুর বেড়ালকেও দিয়ে দিয়েছে। এই হচ্ছে গল্প, প্রচুর ধরনের মজাদার। তো এখন দামও শুকতারা কিন্তু সেই অনুযায়ী কোয়ালিটি এখন নষ্ট হয়ে গেছে। পুজোর কুইজ, এটা পুজোর সংখ্যার কাছাকাছি নিয়েছিলাম বলে কুইজ খেলা সবই আছে, কিন্তু যেন সেই গল্প হারিয়ে গেছে। তোমরা দেখো, যারা যারা নতুন শুকতারা পুরনো শুকতারার মধ্যে দেখতে চাও, আমি এটা বলা উচিত কি জানি না, ঠিক আছে। আশ্চর্য ফেরিওয়ালা, টুকটাক জিনিসগুলো তুলেছে, কিন্তু আমি এই বইটা পড়লাম, মোটামুটি সব পড়িনি, কিন্তু আমার খুব একটা সেরকমভাবে এখনকার শুকতারা শুধু গ্রাফিক্সটাই একটু করে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই আসার সংখ্যা যেগুলো, তোমরা যদি পুরনো সংখ্যাটাকে তুলে ধরো, তাহলে তোমরা দেখবে দুটোর মধ্যে অনেক বিস্তর ফারাক আছে। গল্পের স্বাদও সেরকম নেই শুকতারা। মাঝে শুকতারা তো আরও বাজে হয়ে গেছিলো। আমি সবসময় শুকতারা আমি কালেকশান করি, ভূত সংখ্যা এলেই কালেকশান করি। ভেবেছিলাম যে বইগুলো জমানোর থেকে তোমাদের কাছে একবার তুলে ধরবো। কার কোনটা ভালো লাগে জানিও। আমি একটা ছোট্ট করে জাস্ট ভিডিও করে দেখালাম একটা পুরনো বই, নতুন বই, তারপর এগুলো এক একটা করে গল্প তোমাদেরকে নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো, ঠিক আছে।